হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো শীত কিন্তু আমাদের থেকে চলে যাচ্ছে। আজ হচ্ছে মাঘ মাসের ১২ তারিখ। তো দেখেন বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, আর এই বাতাসের কারণে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে। আর মাশাআল্লাহ আজকের ওয়েদার কিন্তু খুবই ভালো। তো ঝলমলে রোদ উঠেছে। তো রোদ থাকলে তো মনে হয় আমার কাছে ঈদের দিনের মতো লাগে, মানে খুবই আনন্দ লাগে। কিন্তু এত পরিমাণে বাতাসের কারণে কিন্তু আবার শীতও লাগে। তো যাই হোক, এই তো আমার ছোট্ট বেলকনি বাগানের ফুলের শুভেচ্ছা দিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটি শুরু করছি। তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরও একটু ভিডিও নিয়ে এসেছি। তো মাঝখানে বেশ কিছুদিন আমি কিন্তু ভিডিও দেইনি। বলতে পারেন যে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে একটু ছুটি নিয়েছিলাম, কারণ আমাদের জীবনে কিন্তু ছুটির প্রয়োজন আছে। আর একান্তই নিজের কিছু সময় কাটানোর কিন্তু খুবই প্রয়োজন। মানে আমি যেটা মনে করি। তো সবসময় তো আসলে ব্যস্ততায় থাকি। তো ইউটিউব থেকে ছুটি নিলে কি হবে? সংসার থেকে কিন্তু ছুটি নিতে পারিনি। তো দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো কিন্তু আমাকে করতেই হয়েছে। আর যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, তো স্কুলে তো প্রতিদিনই যেতে হচ্ছে। তো যাই হোক, প্রতিদিনের মতো আজও সকালে নাস্তা বানিয়ে নিয়েছি। তো সারাদিন তো আর বাগান দেখলে হবে না, খেতেও তো হবে। তো খুব সকালে উঠেছি, এজন্য আবার খিদেও পেয়ে গেছে। তো আজকে রুটি বানিয়ে নিচ্ছি, আর সাহেব বাজারে গিয়েছে। তো সবগুলো রুটি আর কি ভেজে নেব না, কারণ বেশ অনেকগুলোই রুটি বানিয়ে নিয়েছি। তো যেগুলো খাওয়া হবে সেগুলোই ভেজে নেব, আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আর কি ফ্রোজেন করে রাখবো। তো দেখা যায় ফ্রোজেন করে রাখলেও কিন্তু খুব সুবিধা হয়। আসলে সময়ের কারণে সব সময় আর কি পারি না, তবে মাঝে মাঝে এরকম করে রাখার চেষ্টা করি। আর এই যে দেখেন আমার ফুলকো ফুলকো রুটিগুলো, এরকম রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর টাটকা রুটির ঘ্রাণ কিন্তু আমার আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো আমার প্রয়োজন মতো এক এক করে সবগুলো রুটি ভেজে নিয়েছি। আর বাকি রুটিগুলো আমি এখন হালকা ছেঁকে আর কি রেখে দেবো। আর এই যে এরই মাঝে কিন্তু সাহেব বাজার থেকে মাছ মুরগি নিয়ে এসেছে। তো মাছগুলো কেটে নিয়ে এসেছে। তো এত পরিমাণে মাছ এনেছিল কি বলবো। তো আসলে মাঝে মাঝে কিন্তু খুবই বিরক্ত লাগে এরকম কাজকর্ম করলে, কারণ আমি বলি সব সময় যে ফ্রিজে রেখে মাছ খেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দেখা যায় একটু কম পরিমাণে আনলে কিন্তু কিছুদিন পর পর আর কি টাটকা মাছগুলো খাওয়া যায়। তো কে শোনে কার কথা। তো যাই হোক, সে বলছে যে না, শুধু ভুনা খাওয়ার জন্য আমি এনেছি, বেশি দিন রাখার দরকার নেই। আর টাটকা মাছ কিন্তু বাজার থেকে আনার পর এভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু আরও বেশি সুবিধা আমি মনে করি। কারণ এগুলো তো আবারও ধুতে হবে, কিন্তু যখন টাটকা মাছটা কাটা হয় তখন কিন্তু রক্ত এবং সাথে অনেকটা ময়লা থাকে, যেমন মাছের নাড়ি ভুঁড়িরও ময়লা থাকে। তো সেগুলো যদি পরিষ্কার করে নেওয়া যায় পানি দিয়ে, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এই যে দেখেন বাজার থেকে কেটে আনলে কি হবে, তো এগুলোতে কিন্তু প্রচুর আঁশটেও রয়ে গেছে। তো আমিও সেগুলোকে আস্তে আস্তে আঁশটেগুলো আর কি তুলে নিচ্ছি, কারণ যখন রান্না করব তখন দেখা যায় অনেক সময় তাড়াহুড়া বাজে, তো তখন এই কাজগুলো করতে আবার বিরক্ত লাগে। তো যেহেতু মাছগুলো গুছিয়ে রাখছি, সেহেতু চিন্তা করছি যে না, এগুলোকেও একটা একটা করে ভালো করে পরিষ্কার করে রেখে দেই, তাহলে পরবর্তীতে আমারই সুবিধা হবে। তো বাজার থেকে মাছ কাটিয়ে আনলে এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে রাখে না, মানে ওরা কেটে দেয় না। আবার বাসায় কিন্তু এত বড় মাছ কিংবা বেশি মাছ হলে কাটাও সম্ভব হয় না। আর মাছ কাটতে কি বলবো, আমার তো মাছ কাটতে গেলে হাত কেটে যায়। তো
তো এই আর কি অবস্থা। তো এই তো এক পর্ব মাছ শেষ করছি, তো সাথে আরও মাছ আছে। তো আমি এইভাবে আবার আর কি আরেকবার ধুয়ে নিচ্ছি। তো ফাইনাল ধোয়া কিন্তু এটা না, কারণ যখন রান্না করব তখন কিন্তু আবার লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এই মাছের সাথে আবার কিছু তেলাপিয়াও মাছ এনেছিল, তো সেগুলোকেও আর কি চিন্তা করলাম এগুলোকেও ধুয়ে নেই। আর সাথে কিছু ছোট মাছ ছিল, তো সেই ছোট মাছ আজকে আর ধরবো না, সেগুলোকে আর কি ফ্রিজে রেখেছি। কারণ ওগুলো সহ যদি আমি আজকে মাছ কাটতে যাই তাহলে আজকে সারাটা দিন শুধু আমার এই মাছের পিছনেই যাবে, আর সংসারের কোনো কাজ করা লাগবে না। তো যেগুলো আর কি ফ্রিজে রাখা যায় সেগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে নিয়েছি, আর এগুলোকে আর কি কেটে নিয়েছি। তো এর সাথে কিন্তু মুরগিও আনা হয়েছে, অনেক মুরগি, রোস্টের মুরগি যেগুলো আর কি। তো রোস্টের মুরগি তো আসলে ওরকম পিস করেই দেয়। তো যেহেতু আজকে মুরগি রান্না করব না, এই জন্য আর ওগুলোকে হাত দিইনি, ওগুলো ওভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কারণ মাংসতে কিন্তু এত ময়লা ছিল না আর রক্তও ছিল না। তো চিন্তা করলাম বারবার যদি মাংসগুলো ধুয়ে ফেলি তাহলে কিন্তু রান্না করলে পরে আবার খেতে ভালো লাগবে না। তো এই জন্য আর কি আজকে মুরগি আর ধুয়ে নিইনি, তো মাছগুলোই আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো কিন্তু আমার ভালো করে ধোয়া এবং পানি ঝরানো হয়ে গেছে। আর এখন এগুলোকে আমি আ এই যে দেখেন মাছ কিন্তু একদম খুব পরিষ্কার হয়ে গেছে। তো এই তো এখন আমি এগুলোকে বক্সে করে রেখে দেব। তো আমি সবসময় বক্সেই মাছ রাখার চেষ্টা করি। যদিও ফ্রিজে দেখা যায় যে বক্সে করে মাছ মাংস রাখলে ফ্রিজে একটু বেশি জায়গা লাগে। কিন্তু তাহলেও আরেকদিকে সুবিধা আছে যে ফ্রিজে নোংরাটা কম হয়। তো এইজন্য আমি চেষ্টা করি সবসময় বক্সে রাখার। আর যখন এগুলো বরফ হবে তখন আমি আবার এগুলোকে একটু ওলটপালট করে দেব। এতে করে দেখা যাবে যে একটার গায়ের সাথে আরেকটা লেগে থাকবে না। তো যখন রান্না করব তখন কিন্তু এগুলোকে আমি ইজিভাবে নিতে পারবো। আর এই যে এখানে কয়েক পিস মাছ রেখেছি, তো এগুলো আজকে রান্না করব। যেহেতু টাটকা মাছ আনা হয়েছে, তো ওইদিন রান্না না করলে কিন্তু আবার ভালো লাগবে না। তো তাজা মাছ খেয়ে মানে তাজা মাছ খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো যাই হোক, এই তো আমার কিন্তু এখানে রুই মাছগুলো রাখা হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে বক্সে করে রেখে দেব। তো এই তো আরেকটা বক্সে আমি তেলাপিয়া মাছগুলো আর কি আলাদা করে রেখে দিচ্ছি। আর বড় তেলাপিয়া মাছ কিন্তু ভুনা এবং এই তেলাপিয়া মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারা পছন্দ করে। যেহেতু এই মাছে কাঁটাটা একটু কম থাকে আমার মনে হয়। তো যাই হোক, এই তো আমি কিন্তু এক এক করে সবগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো সেই পুরনো কথাটি আপু ভাইয়াদেরকে, আঙ্কেল আন্টিদের সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুও ভালো লেগে যায় আর আপনি যদি এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি কিন্তু আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা এই কাজটি করে অলরেডি আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল।
আমার এই গাছটা কিন্তু ফ্রিজের ওপরে থাকে, আর এই গাছটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে রাতের বেলা, তো এটা আমার এক ভাবির মানে মিনি, তো ওর নাম হচ্ছে মিনি। তো দেখেন শীতের মধ্যে ও কিভাবে কম্পিউটারের ভিতরে আছে, তো ওর প্রচণ্ড শীত লাগছে। তো আমি একটু ভিডিও করেছিলাম, আমার কিন্তু দেখে খুব মায়া লাগছিল এবং খুবই কিউট লাগছিল। তো আসলেও খুব কিউট। আর এই যে দেখেন ও ভয়ও লাগে, কারণ ও আবার একটু মানে চঞ্চল টাইপের। তো কখন যে এসে আর কি আবার হাতের মধ্যে থাবা দিবে, তো সেটা দেখেও আর কি ভয় পাচ্ছিলাম।